ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله জাহান্নামীরা তারা জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। ভোগ করা অবস্থায় আল্লাহ তাআলা শাস্তিটা এমন ভাবে বাড়াইয়া দিবেন, কিছু শাস্তি হলো মনের শাস্তি, কিছু শাস্তি হলো দেহের শাস্তি। আল্লাহ তাআলা আগুনের মাধ্যমে, সাপযুক্তের মাধ্যমে, কাঁটাযুক্ত ফলের মাধ্যমে, কাঁটাযুক্ত বৃক্ষের মাধ্যমে, কাঁটাযুক্ত বিভিন্ন শিকলের মাধ্যমে, বিভিন্ন আযাবের মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আবার কিছু শাস্তি দিবেন আল্লাহ তাআলা মনের শাস্তি, যে আমার ঘরের প্রতিবেশী, আমার অমুক ভাই, আমার অমুক বন্ধু ভাই, যিনি আমাকে নামাজের জন্য ডাকছিল, যিনি আমাকে হকের পথে ডাকছিল, যিনি আমাকে বলছিল তুমি বিয়ার ভিতরে গান বাজনা বাজাইবে না, যিনি আমাকে বলছিল তুমি তোমার ঘরের মধ্যে দিন জিন্দা করো, ঘরের তোমার সন্তানটাকে তুমি মাদ্রাসাতে লেখাপড়া করার জন্য দিয়ে দাও, তোমার সন্তানটাকে তুমি ভালো বানাও, সন্ত্রাস বানাইও না, তোমার এই সমস্ত খারাপ খারাপ পন্থায় অবলম্বন করাইও না, তাকে একটু ভালো পথে চালাও, তুমি নিজে ভালো হওয়ার চেষ্টা করো, হারামকে ছেড়ে দাও, বিড়ি খাওয়া ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, ব্যবসাকে তুমি হালাল পর্যায়ে করো, সূর্য ছেড়ে দাও, তুমি তোমার বন্ধুর কথা, তোমার আপনজনের কথা, তোমার পরের জনের কথা, আলেমের কথা, কারো কথা শোনো নাই। যখন দেখবা কাল হাসরের ময়দানে ফয়সালার পর জাহান্নামে তুমি নিজে তুমি শাস্তি ভোগ করতে থাকবে, ওই অবস্থায় দেখবে তোমরা ওই তোমার জান্নাতে সেই বন্ধু, সেই নাজ নিয়ামতের মধ্যে ভালোভাবে সে আপ্যায়ন হচ্ছে, ভালোভাবে সে খানা দানা খাচ্ছে, এরপরে তোমাকে দেখাইয়া দেখাইয়া তার ভোগ বিলাস তোমাকে দেখাইয়া আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়ার ব্যবস্থা রাখছে। এইটা হবে বড় মনের শাস্তি। জারাহাতুস সিনালি লাহাল তিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। যদি কেউ তলোয়ার দিয়ে আঘাত করে, ওই আঘাতটা একদিন না একদিন মুছে যায়, কিন্তু কথার আঘাত, কিন্তু মনের আঘাতটা কিন্তু চিরকাল থেকে যায়, এটা কখনো মুছা যায় না। মুছা যায়? মুছা যায় না। ওই জাহান্নামের ডাক দিয়া বলবে, ও জান্নাতবাসীরা, ও আমার বন্ধু বান্ধব, ও আমার সন্তান, ও আমার ছাত্র, ও আমার ওস্তাদ, ও আমার অমুক ভাই, দুনিয়াতে একসাথেই চলাফেরা করতাম, এখন আমাকে একটু কিছু খাবার দাও। জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 আমার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, আমি আর আমি নাই, আমি একজন কঙ্কাল এবং জাহান্নামে জ্বলতে জ্বলতে ছাই হয়ে গিয়েছি, তারপরও আমার মরণ হয় না, আমার মরণ হয় না। ভাই একটু লক্ষ্য করে বলেন তো, মরণ কয়টা? হায়াত কয়টা? হায়াত দুইটা, মরণ একটা। ওই মরণের এপার একুল এক হায়াত, অকুল আর এক হায়াত। একুল হায়াতের শুরু আছে, শেষ আছে, পরের হায়াতের শুরু আছে, আর কোনো কি নাই? শেষ নাই। তো জাহান্নামী ডাক দিয়ে বলবে, ও আমার বন্ধু, ও জান্নাতি মেহমান, বড় কষ্টে আছি, তোমার কি একটু মায়া লাগে না? তোমার কি একটু মায়া লাগে না? আমাকে একটু তোমার জান্নাতের ফ্রাই থেকে, জান্নাতের সেই নাস্তা থেকে, জান্নাতের সেই ফল থেকে, জান্নাতের খাবার থেকে আমাকে একটু খাবার দাও। قالوا ان الله حرمها على الكافرين। ওই জান্নাতবাসীরা বলবে ডাকিয়া, ও জাহান্নামের দল, ও জাহান্নামের আসামির দল, হারামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা কাফেরদের জন্য, তোমাদের জন্য এই সমস্ত নাজ নিয়ামত হারাম করে দিয়েছি। ছেলে যদি জান্নাতে যায়, বাবাকে এরকম বললে কেমন কষ্ট লাগবে একটু বলেন? বাবা জাহান্নামী, বাবা যদি জান্নাতি হয়, ছেলেকে যদি যখন বলবে জান্নাতে বসে, কেমন কষ্টটা হবে? এই মনের কষ্টটা মারাত্মক কষ্ট। ও দুনিয়ার ভালোবাসা এত বেশি, এত বেশি, রাতের বেলা
আমার গোপন খাজানার মধ্যে আমি মাল রাখছি। ডাকাত চলে আসছে, ডাকাত চলে আসা মাত্রই আমার উপরে আঘাত আর আঘাত, কিন্তু আমার মনটা রয়েছে ওই আমার সম্পদের খনিজের মধ্যে। সম্পদ যেখানে জমা করে রাখছে সেখানে আমার মনটা রয়েছে। ওদিকে তাকাই আছি যেন ওখানে ডাকাত হামলা না করে, আমাকে মেরে মেরে শেষ করুক, তারপর আমি কোনো টের পাবো না। যদি আমার টাকার উপরে হাত দেয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। ওই টাকার মহব্বত এত বেশি। জাহান্নামীরা যখন জান্নাতীদের কাছে যখন সাহায্য চাইবে, জান্নাতীরা যখন বলবে আমার সন্তান, আমার হুজুর, আমার বন্ধু আমাকে বলবে না না তোমাদের জন্য জান্নাতের নিয়ামত সব হারাম করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য জাহান্নামের শাস্তি অবধারিত করা হয়েছে, তখন জাহান্নামের কষ্টের কথা মনে থাকবে না, তখন কষ্ট ওই কথাটার কষ্ট বেশি লাগবে, খুব বেশি আঘাত লাগবে। এই জন্য মা বাবা বহু কষ্ট করে 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 সন্তানটাকে জন্ম লাভ করেছে, ওই সন্তানটাকে আবার মানুষ করে তুলতেছে, কিন্তু মা বাবার কলেজে আঘাত দেওয়া যাবে না, মা বাবার কলেজে আঘাত দেওয়া যাবে না। যদি আঘাত দিয়ে যুবক আজকে ফ্রি ফায়ারের ব্যস্ততায়, আজকে মোবাইলের ব্যস্ততায়, নারীর অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত হয়ে এর ব্যস্ততায়, হারামের ব্যস্ততায় হালাল আমার মা বাবা আপন, আমার বিবি আপন, আমার বোন আপন, ভাই আপন, এদেরকে মনে যখন আঘাত দিয়ে দেই তখন এত কষ্ট লাগবে, এত কষ্ট লাগবে। কাল হাসরের ময়দানে তুমি যেহেতু তাকে কষ্ট দিয়েছো, কষ্টের বিনিময়ে তুমি যাবে জাহান্নামে, আর তোমার যাদের কষ্ট দিয়েছে কষ্টের পাওয়ার বিনিময়ে তারা যাবে চলে যাবে জান্নাতে। তখন তুমি জাহান্নামে বইয়া আযাব ভোগ করতে থাকবা, আর তোমার এই কষ্ট ভোগ করতে থাকবা, আর কাজ হবে না। তখন আলাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের উপরে এগুলা সব হারাম করে রাখছেন। কাফেররা যারা অস্বীকার করেছে, মানে দুনিয়াকে বড় মনে করে, আল্লাহকে ছোট মনে করে, আল্লাহ তাআলার হুকুমটাকে ছোট মনে করে, এদেরকে আল্লাহ তাআলা বলেছেন কাফের। শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ বুঝাই নেই কাফের। কেন? এই জন্য আমরা মুসলমান হয়েও কাফেরের ভেষে চলাফেরা করি, মনটা কাফেরের ভেষে, পোশাকটা কাফেরের ভেষে, চুলটা কাফেরের ভেষে। নামে মুসলমান, পথে দিয়ে হাঁটলে কাউকে সালাম, অনেককে সালাম দিতে পারি না, কি হিন্দু না মুসলমান বুঝতেই পারি না, কেমনে সালাম দিব? কারণ হিন্দুর সালাম আলাদা, মুসলমানের সালাম আলাদা। মুসলমানের সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর অমুসলিমের সালাম হইল আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। মুসলমানের সালামের অর্থ হইল তোমার উপরে শান্তি বর্ষিত হোক, তোমার উপর রহমত বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর বরকত বর্ষিত হোক। আর হিন্দুর সালামের অর্থ হইল আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, সালাম ওই ব্যক্তির উপরে যে আল্লাহ তাআলার হেদায়েতের উপর উঠবে। তাহলে হিন্দু সে এখনো গোমরা আছে, তার উপরে কি সালাম আসবে? তার উপরে কি সান্ত্বনা আসবে? তার উপরে কি নিরাপত্তা আসবে? না না না। এজন্য তাদের সালামটা একটা আড়াল হয়ে থাকবে, একটা দেওয়ালে আটকেই থাকবে। ওই দেয়ালটা ভাঙবে যখন সে ইসলাম গ্রহণ করবে। যখন সে ইসলাম গ্রহণ করবে, দেওয়ালটা ভেঙে তার সারা দুনিয়া যত দোয়া, যত সালাম, যত কিছু আছে সব, নদীর বেড়িবাঁধ ভেঙে গেলে পানিগুলা কিভাবে ভিতরে ঢুকে, ওইভাবে তার উপর রহমত, বরকত, নাজাত ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। এই জন্য আমরা মুসলমান জাতি বন্ধুকে দাওয়াত দেই, একে অপরকে নামাজের কথা বলি, একে অপরকে হালালের কথা বলি, বৈধ পন্থা অবলম্বনের কথা বলি। একটু পাশাপাশি আমার প্রতিবেশী হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তাদেরকে একটু মুসলমানের আকৃষ্ট হওয়ার জন্য, মুসলমানদের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য ভালো ভালো কিছু আখলাক দেখাই দেয়।
সে আখলাক দেখিয়ে দেয়। মুসলমান আখলাকের মাধ্যমেই অমুসলিমরা মুসলমান হবে, তাই না? মসজিদে নববীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম করতেছিলেন, এই অবস্থায় অমুসলিম চলে আসছে, খুব জেদ নিয়ে ওই মসজিদে ঢুকিয়াই সে পেশাব করে দিয়েছে, পেশাব করে দিয়েছে। হ্যাঁ, সে নাপাক ঢালছে কোথায়? পবিত্র জায়গায়। সাহাবা আকরাম গরম হয়ে গিয়েছিল। ওমর তো ওমর, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও ওমর, পরেও ওমর, আগেও বাহাদুর পরেও বাহাদুর। আগে ছিল দুনিয়ার ক্ষমতা এবং তারপরে মাতুব্বরের একটা বাহাদুরি, আর যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তখন আখিরাতের বড় বাহাদুরি। এমন বাহাদুরি অর্জন করছে ইবলিস শয়তান এর কাছে আসতে পারতো না, কয়েক গজ দূর থেকে চলাফেরা করত। হ্যাঁ, বলতেছিলাম ওই সাহাবীরা গরম হয়ে গিয়েছে, অমুসলিম আসছে, কাফের আসছে, কি করার জন্য? মসজিদে পেশাব করে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বুঝে না তোমরা মসজিদের হুরমত, আজমত, মসজিদের সম্মান তোমাদের বুঝে আসে, তোমরা মুসলমান এই জন্য, অমুসলিম সে বুঝে না এই জন্য সে এরকম কাজ করছে। মাফ করে দাও, এক বালতি পানি নিয়ে আসো, এটাকে পবিত্র করে দাও। এই ব্যবহার দেখে জায়গায় মুসলমান হয়ে গিয়েছে। এই জন্য আজও আমরা অমুসলিম দেখলে ঘৃণা করি না, ঘৃণা করার কিছু নাই। আদর নিয়ে তার সাথে মোলাকাত করেন, কথা বলেন, মনটাকে বড় করেন, তার সুখ দুঃখ একটু বুঝেন, চেষ্টা করেন। এভাবেই বলা হয়েছে তোমরা দাওয়াতের কাজ করো। এটাই নবীওয়ালা কাজ, এটাই নবীওয়ালা কাজ। অন্য সময় আলোচনা করব বর্তমান বাংলাদেশে বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, গ্রামে, মহল্লায় খ্রিস্টান মিশনারি, তারপরে হিন্দুরা, হিন্দু পণ্ডিতরা, এরপরে বৌদ্ধ পণ্ডিতরা এমন ভাবে কাজ করতেছে, প্রত্যেক দিনে শত শত মুসলমানদেরকে খ্রিস্টান বানাই ফেলতেছে। কিন্তু আজ আমরা মুসলমান ঘুমিয়ে আছি, যাহা করতে বলা হয়েছে তাহা করি না, তাহা বুঝি না। একটা অমুসলিম সেও ক্লিনশিপ করে, আমি মুসলমান, আমি আমার মুখেও আমার ক্লিনশিপ। চিন্তা করে দেখেন, এই অবস্থা আমার মারা গেলে আমি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটা কিভাবে দেখাবো, আমি আল্লাহর সামনে কিভাবে উঠবো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তাহলে কাফির কারা? যাদের উপর জান্নাতের নাজ নিয়ামত হারাম। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। আল্লাহ তাআলা বলতেছি, যারা তাদের দিন ধর্মটা কি খেলায় দুলায় অবহেলায় কাটিয়ে দিয়েছি, ওগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার হায়াতটা তাদেরকে ধোঁকায় ফেলে রাখছে। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা। আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে ফয়সালার পর জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবি। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আজ আমি ভুলে যাব তোমাদেরকে, এমন ভাবে ভুলে গিয়েছি যেমন ভাবে তোমরা এই জাহান্নামকে তোমরা ভুলে গিয়েছিলে, আমার আযাবের কথা ভুলে গিয়েছিলে, আমাকে ভয় করার কথা ভুলে গিয়েছিলে, আমাকে ভালোবাসার কথা ভুলে গিয়েছিলে, আমি আল্লাহকে তোমরা ভুলে গিয়েছিলে, আমার ঘর মসজিদকে ভুলে গিয়েছিলে, তুমি দিন ধর্ম তালিম তারবিয়ত সব ভুলে গিয়েছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে, কোরআন তেলাওয়াত করো নাই, কোরআন মানো নাই, হালাল ভুলে গিয়েছিলে, মা বাবার খেদমত ভুলে গিয়েছিলা, উস্তাদকে সম্মান, আলেমদের সম্মান তোমরা ভুলে গিয়েছিলা, নবীদের কথা তোমরা মানতে পারো নাই, মানো নাই, এটা যেরকম ভুলে গিয়েছিল, আজ আমিও তোমাদেরকে জাহান্নামে দিও আমি ভুলে গিয়েছি। এখন আমি জান্নাতীদেরকে নিয়ে আমার ব্যস্ততা, তোমাদেরকে আর আমি চিনি না।
কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। উলামা ইকরাম যখন আল্লাহ তাআলা আয়াতগুলো তেলাওয়াত করে যখন শুনাইছি, আমরা সেটা অস্বীকার করেছি। মানে মনের ভিতরে ঢুকাই না, মানে অস্বীকার করলাম। এত বড় মুনাফিকি। কাদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিক কোথায় থাকবে? একেবারে জাহান্নামের নিচে। যত ধরনের জাহান্নামী থাকবে সকলের নিচে চাপা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হবে। মুখে মুসলমান, কাজে মুসলমান না। এটা বড় মুনাফিকি। অবস্থা বেশি খারাপ হবে। আল্লাহ হেফাজত করুন। وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا। যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে, কেমন অবস্থায়? এই হাত দুইটা গর্দানের উপরে ভাবে বাইধা, এরপরে কোথায় জাহান্নামে নিয়ে যাওয়া হবে? এমন ভাবে বাইধা, এরপরে গোল কইরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে তারা বলবে, আজ আমাদের ধ্বংস হইতো, আজ আমাদের মৃত্যু হইতো। মৃত্যু কামনা করবে না। মৃত্যু কামনা করলেও মৃত্যু আসবে না। মৌতের পরে যার কষ্ট শুরু, চিরকাল কষ্ট থাকবে। চিরকাল, চিরর কোনো সীমা নাই, কষ্ট চলতে থাকবে। তখন মৃত্যুর কামনা করে আর কোনো লাভ হবে না। আর বর্তমান দেখবেন, দুনিয়া সিদরুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুসলমানদের জন্য কি খানা বলেন? কি খানা? কয়দিখানা। কি খানা? জেলখানা, কয়দিখানা। আর কাফের মুশরিক বেঈমানদের জন্য হলো দুনিয়া বড় বালাখানা। এই জন্য দেখবেন ইরানীদেরকে অথবা ফিলিস্তিনিদেরকে যখন ইসরায়েলবাসীরা ধরে, আমেরিকান ওয়ালারা ধরে, তখন এই কোরআনের আয়াতের উপর তাদের কিন্তু রিসার্চ আছে জাহান্নামের শাস্তি কিভাবে হবে। এই যে আয়াতটা দেখলেন, ওয়াইদা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাআউ হুনালিকা সুবুরা। তাদেরকে এভাবে হাতগুলো পেঁচাইয়া এরপরে জাহান্নামে নিক্ষেপ করা হবে বাঁধিয়া। আজকে দেখবেন মুসলমানদের জন্য দুনিয়া যেরকম কয়দিখানা, দুনিয়া তাদের জন্য এক প্রকারের জাহান্নাম খানা। এই জন্য তারা ওই কোরআনের আয়াতের সিস্টেমটা দেখে ওই বেঈমানরা মুসলমানদেরকে এই জাহান্নামের শাস্তি দেয়, এভাবে বাঁধে। এখন একটু ভিতরে ঢোকেন। কিয়ামতের আগ মুহূর্তে কিসের আবির্ভাব হবে? দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জালে এক হাতে থাকবে জাহান্নাম, এই ডান হাতে থাকবে জাহান্নাম, বাম হাতে থাকবে জান্নাত। বামপন্থী যারা চলবে এরা দাজ্জালের জান্নাতে চলবে। দুনিয়া যত আমেরিকান খ্রিস্টানরা আছে, যত ইসরায়েলি ইহুদিরা আছে, সব হলো দাজ্জালের সৈন্যরা। তাদের জন্য এই বাম হাতের, বাম পথের, বাম দিকের, তাদের জন্য এই না হকের গোমরাহি পথের মধ্যে তাদের জান্নাত। আর মুসলমানরা কষ্ট ক্লেশ করে দুনিয়া কাটাইবি, তাদের জন্য এই ডান পথে, হকের পথে, কোরআনের পথে, ভালোর পথে, নামাজের পথে, এদের জন্য জাহান্নাম দুনিয়ার মধ্যে। কিন্তু এই হায়াত তো আমার জন্য চিরকাল না, একদিন শেষ হয়ে যাবে। এরপরে যে সুখ শান্তি শুরু হবে আর শেষ হবে না। হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের যে তাপমাত্রা এর থেকে 69 গুণ বেশি হবে। 69 গুণ বেশি হবে। অর্থাৎ দুনিয়ার যে একটা মাত্রা, আগুনের যে মাত্রাটা, এই মাত্রাটা মিলাইয়া এর পরে 70 গুণ বেশি জাহান্নামের আগুনের তাপ হবে।
আরো একদিন বলেছিলাম একটা হাদিস, উকিদা আলান নারি আলফা সানা হাত্তা মাররা সুম্মা উকিদা আলান নারি আলফা সানা হাত্তা বিয়াদ্দাত সুম্মা উকিদা আলান নারি আলফা সানা হাত্তা সুওয়াদ্দাত ফাহিয়া সাওদাউন মুযলিমাতুন। আল্লাহ তাআলা 1000 বছর জাহান্নামকে প্রজ্বলিত করার পরে সেটা লাল রূপে ধারণ করেছে, এরপরে সেটাকে আরো 1000 বছর প্রজ্বলিত করার পরে সাদা রূপে ধারণ করেছে, এরপরে সেই আরো 1000 বছর পর্যন্ত যখন প্রজ্বলিত করলো, এরপরে কালারটা ধারণ হয়েছে কালো কালো। এখন পর্যন্ত জাহান্নামের আগুন কোন অবস্থায় আছে? কালো অবস্থায় আছে, অন্ধকার, সেখানে কোনো মৌত নাই। তুমি সেখানে গিয়ে যে একদিকে ছুটে যাবা, সব অন্ধকার অন্ধকার, কালো আগুনের মধ্যে তুমি শাস্তি ভোগ করতে থাকবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে কয় গুণ বেশি তাপ? কয় গুণ বেশি? 70 গুণ বেশি। ইলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়া, দুনিয়ার আগুনটাই তো শাস্তির জন্য যথেষ্ট ছিল। রাসূল বলে, না 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 না, আল্লাহ তাআলা আরো 69 বাড়াইয়ে দিয়েছে, বাড়াইয়ে দিয়েছে। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে নিম্নতরে যাকে শাস্তি দেওয়া হবে, সে মনে করবে আমাকেই মনে হয় সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, আমার মতো শাস্তি আর কাউকে দেওয়া হচ্ছে না। عن النعمان بن بشير قال قال رسول الله صلى الله عليه وسلم إنه من أهل النار عذابا من له نعلان وشراكان من نار يغلي منهما دماغه। জাহান্নামীদের মধ্যে যাকে সবচেয়ে বেশি হালকা এবং অল্প শাস্তি দেওয়া হবে, তাকে এক জোড়া জুতা, 2টা জুতা পরিধান করা হবে এবং 2টার ফিতা থাকবে। আমাদের এই বুট জুতার মতো, বুট জুতা না, সুর মতো না, জুতা কিসের? 2 বেল্টের জুতা, স্যান্ডেল, 2টা স্যান্ডেল পরিধান করা হবে। এই স্যান্ডেল এবং ফিতা থাকবে আগুনের। কিসের? আগুনের। যখন এটা পরিধান করবে, পরিধান করার সঙ্গে সঙ্গে তার মাথার উপর দিয়ে এমন ভাবে এরকম টকবক করতে থাকবে, যে মগজগুলো এমন ভাবে টকবক করতে থাকবে যেমন ভাবে ভাত হয়ে গেলে এবং তাপমাত্রা যত বেড়ে যায় তত বেশি ভাতের মধ্যে কি হয়, ভাতের মারগুলো এরকম যেরকম টকবক করে ফুটন্ত হয়, ওইভাবে তার মাথার মগজগুলো এইভাবে ফুটাইবি। সবচেয়ে অল্প শাস্তি। অন্য হাদিসে আছে, সেই ব্যক্তিটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা বহুত কষ্ট করে ভাতিজাকে হেফাজত করেছে, ভাতিজাকে যত্ন করেছে, কিন্তু শুধু কি নাই, একটু ঈমান টু আকীদার মধ্যে সমস্যা, ঈমানটুর মধ্যে সমস্যা ছিল। এই কারণে মওতের সময় শুধু এই কথাটা বলে নাই যে মুহাম্মদ নিশ্চয়ই আল্লাহ তাআলার রাসূল, মুদ্রা স্বীকার করে না, অন্তরে কিন্তু ছিল, জবানে বলে না। মানুষ কি বলবে? এজন্য ঈমান ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। 3 জিনিসের নাম ঈমান। জবানে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে 3.5 হাত বডি দিয়ে পরিণত করা। অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এজন্য হজের মৌসুম চলে আসতেছে, যাদের উপর হজ ফরজ হয়ে গেছে তারা দ্রুত গতিতে আমরা চেষ্টা করি, দোয়া করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। কুরবানি ফরজ, অনেকে আমরা কুরবানি দেই। আরে গোশতটা আল্লাহ তাআলা হালাল করে দিয়েছে, আগে গোশতও খাইতে পারতো না, আগুনে নিয়ে যাইতে, গোশতও খাইতে পারতো না। আমাদের জন্য গোশতটা হালাল করে দিয়েছে, আমার ভালোর জন্য। শুধু আমার টাকা খরচা করে একটু কি করব, কুরবানি করব। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা হুকুম বুঝিয়া